এই মুহূর্তে সংসদে বাংলাদেশ আজ রাজ্যসভায় আজ প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল তৃণমূল কংগ্রেস। তুমুল হইচইয়ের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। গতকালও কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তৃণমূলের তরফে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে, ঠিক কি বক্তব্য? শোনা যাচ্ছে রাজীব? কথা বলবো, আপনাদের আরো একবার জানাবো। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। তুমুল হইচইয়ের জেরে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। রাজ্যসভায় প্রধানমন্ত্রী বিবৃতি দিন বাংলাদেশ ইস্যুতে, এমনটাই দাবি তৃণমূল সাংসদদের। ডেরেক ওব্রায়েন একটা দাবি রেখেছেন রাজ্যসভাতে যে বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, ওদের হত্যা হচ্ছে, এটা নিয়ে উচিত যে এখন পার্লামেন্ট সেশনে আছে প্রধানমন্ত্রী লোকসভা রাজ্যসভাতে এসে কেন একটা স্টেটমেন্ট দিচ্ছেন না। আমরা তো সহযোগিতা জানিয়েছি ভারত সরকারের কাছে, তো প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়, আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নেই যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। আমরা চাইছি যে আমাদের পার্টির লিডার ডেরেক ওব্রায়েন হাউজে দাঁড়িয়ে উনি স্পিকার কাছে ই করছিল যে চেয়ারম্যানের কাছে যে আমাদের বাংলাদেশে যে ইস্যু মাইনরিটি, সেই মাইনরিটির যে বাংলাদেশের প্রতি যে অত্যাচার হচ্ছে তা সেটাকে নিয়ে সদনে প্রাইম মিনিস্টার এসে ভারতের প্রধানমন্ত্রী উনি তার বক্তব্য রাখুক, যাতে আমাদের সমাজের লোকরা যারা মাইনরিটি তাদের যে ওখানে যে অত্যাচার হচ্ছে তার উপরে ওনার যে ভূমিকা সেটা সদনে এসে লোকসভা এবং রাজ্যসভায় এসে উনি সেটা বক্তব্য দিক যে তাদের জন্য উনি কি চিন্তা ভাবনা করছে বাংলাদেশে যারা মাইনরিটিরা আছে। কারণ আমাদের প্রচুর পরিবারের এবং আমাদের বিভিন্ন মাইনরিটি, আমাদের বিভিন্ন সমাজের লোক ওখানে আছে, তাদের প্রতি আমাদের যে ভারতের কর্তব্য সেটা আমরা কি করছি সেটাকে নিয়ে আমরা সদনে আজকে ওঠানোর চেষ্টা করেছি, কিন্তু সেখানে সদন বন্ধ করে দিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।